নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আশা করি শুনতে পাচ্ছেন। মানিক, নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের কি কি খবর আছে আমাদেরকে বিস্তারিত জানান। আপনি জানেন যে নির্বাচনের মাত্র আর ২২ দিন বাকি আছে এবং সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিয়েছে এবং আজকের দিনটি যোগাযোগ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হিসাবে এবং আমরা ইতিমধ্যে জেনেছি বেশ কয়েকটি আসনে কিন্তু প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তার মধ্যে আমি একটু আপনাকে জানাতে চাই, যেমন ঢাকা ১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আহসানুল্লাহ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকা ১০ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আহমদ আলী, ঢাকা ১৮ আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন এবং ঢাকা ১৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুরাদ হোসেন তিনিও কিন্তু প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া যদি আমি বলি যে সারা দেশেরই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু যারা প্রার্থিতা প্রত্যাহার করার কথা তারাই কিন্তু আজকে বিকেল ৫টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে দেবেন এবং ৫টার পর হয়তো নির্বাচন কমিশন থেকে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। এছাড়া নির্বাচন কমিশনে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই। আজকে বেলা ৩টার দিকে সুইডিশ রাষ্ট্রদূত বা সুইডেনের দূতাবাস থেকে একটা প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সেটা আসলে আমরা পরবর্তীতে হয়তো বিস্তারিত জানাতে পারবো। এছাড়া বিকেল ৩:৩০ ৪টা নাগাদ আ পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা মতবিনিময় সভা আছে এবং পোস্টাল ব্যালটে কিভাবে আসলে ভোটগুলো কাস্টিং করা হবে এবং সেই সমস্ত পোস্টাল ব্যালট নিয়ে ইতিমধ্যে নানা রকম প্রশ্ন, উদ্বেগ বা সংশয় দেখা দিয়েছিল। সেই সংশয় বা উদ্বেগ যেন না থাকে, এটা নিয়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। তো আফিফা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে নিশ্চয়ই আরো আপডেট জানাতে পারবো। মানিক, ধন্যবাদ আপনাকে।